আমরা মনে হয় কিয়ামতের খুব কাছাকাছি চলে আসছে। কিয়ামতের অন্যতম আলামত ইয়াতাকারাবুজ জামান, সময় খুব নিকটবর্তী। দিন চলে যাবে, রাত কিভাবে চলে যাবে, কিভাবে সপ্তাহ মাস বছর ফুরিয়ে যাবে টেরও পাওয়া যাবে না। এই তো মনে হয় যেন গতকাল পরশু আমরা জুমার সালাত আদায় করেছিলাম, আজকে আরেকটা জুমা আমরা আদায় করতে আসছি। আমরা যারা আদায় করতে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাদের কবুল করুন। কিয়ামতের বেশ কিছু ছোট ছোট আলামত আছে, এর মধ্যে অন্যতম আরেকটি আলামত হলো হাত্তা ইউকবাদাল ইলমু। আল্লাহ তাআলা কিয়ামতের আগে জ্ঞান উঠায় নেবেন। আসলে যারা চিন্তাশীল জ্ঞানী তাদেরকে আল্লাহ তাআলা তিনি উঠায় নেবেন, অর্থাৎ তাদের মৃত্যু আল্লাহ তাআলা দেবেন। তাদের মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলা জ্ঞান উঠায় নেবেন। আর মানুষ যেটা করবে, মূর্খদেরকে তাদের নেতা বানাবে, ইমাম বানাবে মূর্খদেরকে। কাসরাতুল জাহাল, কিয়ামতের আগে অজ্ঞতা বেড়ে যাবে। মানুষ অজ্ঞতা সুলভ যে কোনো কাজ করবে, সর্বোচ্চ চেষ্টা দিয়ে করলেও দেখা যাচ্ছে এখানে কোনো ত্রুটি থেকেই যাবে। এছাড়াও আরও বেশ কিছু আলামত থেকে আমরা বুঝতে পারি যে কিয়ামত অত্যাসন্ন। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের জন্যে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমরা যেমনটি বলছিলাম যে কিয়ামতের আগে মানুষের অজ্ঞতা সয়লাভ হবে, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলবে, কোরআন সুন্নাহ থেকে দূরে সরে যাবে। আমরা এই প্রসঙ্গ নিয়ে যখন কথা বলছি এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, আপনারা বুঝতে পারবেন। আপনারা জানেন ২৪ অভ্যুত্থানের পর মানুষের কল্যাণের জন্যে অন্তর্বর্তীকালীন সরকার ১২টি সংস্কার কমিশন গঠন করেছিলেন। এর মধ্যে একটি হলো নারী বিষয়ক সংস্কার কমিশন, লাজনা ইসলাহিল মারআ, অর্থাৎ নারী সংস্কার কমিশন। ১২টির মধ্যে এটি একটি। তারা গত ১৯ এপ্রিল ২০২৫ ৩১৮ পৃষ্ঠা সম্বলিত মোট ১৭টি অধ্যায় সন্নিবেশিত একটি প্রস্তাবনা পেশ করেছেন এবং সেই প্রস্তাবনা তারা উঠিয়ে দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের হাতে। যেহেতু আমরা মুসলিম অধ্যুষিত দেশে বসবাস করছি, সেহেতু আমাদের শেষ জামানায় যেহেতু বলা হয়েছে অজ্ঞতাপূর্ণ মানুষের আচরণ বেশি দেখা যাবে, জ্ঞান উঠিয়ে নেওয়া হবে, ফিতনার দিকে মানুষকে ধাবিত করবার জন্যে শয়তান এবং তাদের দোসররা, অজ্ঞ মূর্খ নেতারা, চিন্তাশীলরা, সকল বুদ্ধিজীবীরা উঠে পড়ে লাগবে। সেহেতু ঈমান বাঁচিয়ে রাখবার জন্য মুসলিম মাত্রই নিজেদের সচেতন এবং সজাগ দৃষ্টি রাখা, এটা ঈমানি দাবি। আমাদের হাতে যতটুকু পর্যন্ত এসছে এই সংস্কার প্রস্তাব, এর মধ্যে আমরা ১৭টি অধ্যায়ের মধ্যে একবারে কম করে হলো ২১টি এমন প্রস্তাবনা আমরা পেয়েছি যে প্রস্তাবনাগুলি সম্পূর্ণ কোরআন এবং হাদিস বিরুদ্ধ, সাংঘর্ষিক। যদি এর কোনো একটি কোনো ঈমানদার মেনে নেয়, তার ঈমান সাথে সাথে চলে যাবে। অতএব ঈমানের তাগিদে এই বিষয়গুলি সম্পর্কে সচেতন করা একজন খতিব হিসেবে এটা আমাদের সবারই দায়িত্ব। আমরা কি বলছি, ৩১৮ পৃষ্ঠা সম্বলিত একটা প্রস্তাবনা দেয়া হয়েছে, অধ্যায় হলো মাত্র ১৭টি, এর মধ্যে ২১টি এখনো পর্যন্ত আমরা যতটুকু দেখেছি এমন সংস্কার প্রস্তাবনা আকারে পেশ করা হয়েছে নারী বিষয়ক, এর কোনো একটা যদি কোনো ঈমানদার মেনে নেয় তার ঈমান থাকবে না।
এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নিয়ে যদি আমরা কথা বলি, যেমন পতিতাবৃত্তি। যৌনকর্মীদেরকে এই পতিতাবৃত্তি অথবা ব্যভিচার, এটাকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। অর্থাৎ কোন নারী পতিতাবৃত্তি করবে, কোরআন এবং হাদিসের ভাষায় জেনা করবে, তাকে শ্রমিক হিসেবে মূল্যায়ন করতে হবে। এটা একটা পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে। এটা আমরা যে বললাম 17টি অধ্যায়, এরপরে 12তম অধ্যায়ে 12-3-11 এর বর্গীয় যে অনুচ্ছেদে এই প্রস্তাবনা নিয়ে আসা হয়েছে যে যারা ব্যভিচার করবে, পতিতালয়ে কাজ করবে, যৌনকর্মীদেরকে সামাজিকভাবে এটা একটা পেশা হিসেবে, পেশাজীবী মানুষ হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং এই পতিতাবৃত্তিকে একটা শ্রমজীবী মানুষ হিসেবে মূল্যায়ন করতে হবে সমাজের মাঝে। অথচ শুধু ইসলাম না, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য যত ধর্ম আছে সব ধর্মে এই পতিতাবৃত্তি, যৌনাচার, ব্যভিচারকে হারাম ঘোষণা করা হয়েছে। ইসলামে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। আপনি যদি খেয়াল করেন ভালো করে, ইহুদি এবং খ্রিস্টান ধর্মেও যে হাত দিয়ে ব্যভিচারের কাজ করবে হাত কেটে ফেলতে বলা হয়েছে, যে চোখ দিয়ে ইফটিজ করবে, যে চোখ দিয়ে ব্যভিচারের নজরে তাকাবে সেই চোখ উপড়িয়ে ফেলতে বলা হয়েছে এবং তাকে দেশান্তরিত করতে বলা হয়েছে, প্রস্তরাঘাত করতে বলা হয়েছে। ইহুদি খ্রিস্টান ধর্মের কথা বলছি। এরপর হিন্দু ধর্মের কথা তো আছেই, সেই ধর্মেও তারা তাদের ঈশ্বরের সন্তান হতে পারবে না, তাদের সমাজে কোনো স্বীকৃতি থাকবে না, উত্তরাধিকার কোনো সম্পত্তি পাবে না যারা ব্যভিচারের কাজে লিপ্ত হবে। এরকম সব ধর্মেই ব্যভিচারকে নিরুৎসাহিত করা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে মৃত্যুদণ্ডকে সাব্যস্ত করেছে, উৎসাহিত করেছে। আর ইসলাম বলছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। ব্যভিচারকারী নারী পুরুষ অবিবাহিত হয়ে থাকলে তাদেরকে 100 বেত্রাঘাত করো, আর যদি সে বিবাহিত হয়ে থাকে প্রমাণিত হয় সেক্ষেত্রে তার মৃত্যুদণ্ড কার্যকর করো প্রস্তরাঘাতের মাধ্যমে। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। ইমানদারদের একটা গোষ্ঠীকে মিডিয়াকে খবর দিয়ে তার কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে চারদিক থেকে পাথর নিক্ষেপ করে মাথার খুলিকে বাতাসের সাথে উড়াইয়ে দাও, এটা ইসলামের নির্দেশনা। সেই জায়গায় রাষ্ট্রীয়ভাবে, সাংবিধানিকভাবে সংস্কার প্রস্তাবনার মধ্য দিয়ে এই ব্যভিচার পতিতাবৃত্তিকে হালাল করা হচ্ছে। মূলত এটা হচ্ছে পশ্চিমাদের একটি হীন স্বার্থ সিদ্ধি করার পায়তারা। বর্বরচিত যুগ, জাহেলি মূর্খ এই যুগেও তারা প্রথমত নারী জন্মগ্রহণ করাকে তারা এটা অকল্যাণকর মনে করত, যা মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা তুলে ধরছেন সূরাতুন নাহলের 58-59 আয়াতের মাধ্যমে। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন কোনো নারী প্রসব করেছে, কোনো মা কোনো নারীকে, মেয়েকে প্রসব করেছে, এই কথা যখন পিতাকে শোনানো হতো, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, বাবার চেহারা কালো হয়ে যেত। ওয়াহুয়া কাযীম, রেগে ফেটে পড়তো। ইয়াতাওয়ারা মিনাল কাউম, দীর্ঘদিন সমাজে চেহারা দেখাতো না, লুকায়ে থাকতো। মা বুশিরা বিহি মিন সুইন মা বুশিরা বিহি, কেন? এই সংবাদটা খারাপ, ভালো না মেয়ে জন্মগ্রহণ করা। এবার সে লোকালয় থেকে দূরে চলে যেত, মনে মনে ফন্দি ফিকির করত, আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, এই নিন্দা, লজ্জা, অপমান সহকারে মেয়েটাকে, নারীটাকে, এই কন্যাটাকে সে লালন পালন করবে নাকি জীবন্ত পুঁতে ফেলবে, কবর দিয়ে ফেলবে, এই জন্য সে ফিকির করত।
যখন কোনো নারী সমাজে বড় হতে থাকতো তখন তারা জাহেলি যুগের কথা বলছি, তারা ওই নারীদেরকে সুন্দরী হলে ব্যভিচারের কাজে লাগাতো। মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনু উবাই ইবনু সুলুল, তার 6 জন দাসী ছিল। মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনু উবাইয়ের 6 জন দাসী। এই 6 জন দাসী মুআদা, মুসাইকানা, উমাইমা, আমরা, আরওয়া, কুতাইলা, এই 6 জন দাসী। আব্দুল্লাহ ইবনু উবাই দেখলো তাকে 6 জনের মধ্যে সবচেয়ে সুন্দরী 2 জন, মুআদা আর হলো মুসাইকা। এই 2 জনকে সুন্দরী বিধায় তাদেরকে দিয়ে ইনকামের একটা সোর্স, একটা পথ আবিষ্কার করেছে। যখন কোনো ব্যবসায়ী, সমাজপতি, ধীপতি, অর্থবিত্তবান, টাকা পয়সাওয়ালা, সামাজিকভাবে প্রতিষ্ঠিত এরকম কেউ থাকলে পয়সার বিনিময়ে, উজরার বিনিময়ে এদেরকে পাঠাতো পতিতার কাজ করবার জন্যে, ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্যে। দীর্ঘদিন ধরে তারা এই সার্ভিস দিয়ে আসছে। যখন ইসলাম আসলো, জেনা ব্যভিচারকে হারাম ঘোষণা করা হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেভাবে জেনা ব্যভিচারকে নিরুৎসাহিত করলেন। তখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন এই মুআদা এবং মুসাইকাকে আবার বলল যে যাও তোমরা তোমাদের কাজে ফিরে যাও, পুরুষদেরকে সন্তুষ্ট করো আর উপার্জন করে নিয়ে আসো। এই 2 জন গেল, মুআদা এবং মুসাইকা। যাওয়ার পরে পতিতাবৃত্তিতে জড়ালো। একজনে 1 দিনার নিয়ে ফিরে আসলো, আরেকজন একটা চাদর পেল, ওটা নিয়ে ফিরে আসছে। এটা কিন্তু হাদিস, সহিহ গ্রন্থগুলোতে হাদিসটি উল্লেখিত হয়েছে এবং তাফসিরের গ্রন্থগুলোতে আপনারা পাবেন। সূরাতুন নূরের 33তম আয়াতের ব্যাখ্যায় এই হাদিসগুলো নিয়ে আসা হয়েছে। তাফসিরে কুরতুবী, বায়াজাবি, তাফসির ইবনে কাসির সহ ম্যাক্সিমাম তাফসিরের গ্রন্থে এই কথাগুলো উল্লেখ করা আছে। এই আয়াতের শানে নুজুল, আল্লাহ তাআলা পরবর্তীতে আয়াত নাজিল করলেন, ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগা ইন আরাদনা তাহাসসুনান লিতাবতাগু আরাদাল হায়াতিদ দুনিয়া ওয়া মান ইউকরিহুন্না ফাইন্নাল্লাহা মিন বা'দি ইকরাহিহিন্না গফুরুর রহিম। সূরাতুন নূরের 33তম আয়াত আল্লাহ তাআলা পরে নাজিল করলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সে যখন আবার মুআদা এবং মুসাইকাকে নির্দেশ করলো যে তোমরা আজকে যা উপার্জন করছো এটা যৎসামান্য, আবার যাও আরো কামায় নিয়ে আসো। মুআদা এবার চিৎকার করে বলল, না, ওয়াল্লাহি লা নাফআল, খোদার কসম আমরা আর এই কাজ করব না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর শপথ আমরা এটা করব না। কাদ জাআনাল্লাহু বিল ইসলাম, আল্লাহ তাআলা একটা মনোনীত ধর্ম আমাদেরকে দিয়েছেন যার নাম ইসলাম। ওয়া হাররামাজ জিনা, সেই ইসলামের ভাষ্য জেনা, ব্যভিচার, পতিতাবৃত্তিকে হারাম করা হয়েছে। এই কথা বলার পর আব্দুল্লাহ ইবনে উবাই চটে গেলেন, বললেন, আমার খাও, আমার পরো, আমার আশ্রিতা, আমার কেনা কৃতদাস, তোমরা কৃতদাসী, আমার কথা শুনবা না, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কথা শুনবে, এটা হতে পারে না। ফাআতায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 জনে দৌড়ায়ে মুআদা, মুসাইকা, এই 2 দাসী যারা ইতোপূর্বেও পতিতার কাজে নিজেদেরকে জড়িয়ে নিয়েছিল, বাধ্য হয়ে মনিবের চাপে পড়ে দৌড়াই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে 2 জনে শিকায়াত করলো, অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নামাজ পড়ে, সবকিছুই ঠিক আছে, কিন্তু আমাদেরকে এই কাজে লাগায়, আপনি এই ব্যাপারে সমাধান দিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় চুপ করেছিলেন। ওই সময় আরশে আজিম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করলেন জিবরিলকে সূরাতুন নূরের 33তম আয়াত নিয়ে যাবার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগা, ব্যভিচারের কাজে তোমরা তোমাদের নারীদেরকে, কন্যাদেরকে বাধ্য করো না।
এটা নিষিদ্ধ, তাদেরকে তোমরা বাধ্য করবে না। ইন আরাদনা তাহাসসুনান, যে কন্যারা, নারীরা, মেয়েরা নিজেদের লজ্জা হেফাজত করতে চায়, সম্ভ্রম রাখতে চায়, ইজ্জত সম্মান বাঁচিয়ে রাখতে চায়, খবরদার তোমরা কেউই তাদেরকে পতিতাবৃত্তিতে বাধ্য করবে না। কেন? লিতাবতাগু আরাদাল হায়াতিদ দুনিয়া, তাদেরকে পাঠায় তোমরা 2 পয়সা কামাবে, এই উদ্দেশ্যে তোমরা তাদেরকে এই কাজ করতে বাধ্য করবে না। হ্যাঁ, যেই সব নারীরা ইফতিজের শিকার হয়, যেই সব নারীরা ধর্ষিতা হয়, যেই সব নারীরা ইতিপূর্বে বাধ্য হয়েছে কাজ করবার জন্যে, মাইয়ুকরিহুন্না ফাইন্নাল্লাহা মিন বা'দি ইকরাহিহিন্না গফুরুর রহিম, ইতিপূর্বে যারা এই কাজ করেছে বাধ্য হয়ে, তারা যদি এটা ছেড়ে দেয়, আল্লাহর কাছে ক্ষমা চায়, নিঃসন্দেহে আল্লাহ তাআলা অতিশয় ক্ষমাশীল ও পরম দয়ালু। সুবহানাল্লাহ, আল্লাহ ক্ষমা করে দিবেন। নারী সংস্কার কমিশন যেটা করতে চাচ্ছে, যদি ইতিপূর্বেও উপার্জনের কারণে পেটের দায়ে বাধ্য হয়ে কেউ যদি এই পতিতাবৃত্তির কাজে জড়িয়ে থেকে থাকে, এখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিতে পারেন। পারেন কি পারেন না? বনি ইসরায়েলের সেই নারীর কথা তো আমরা বিস্মৃত হই নাই, যে নারী পতিতাবৃত্তির কাজ শেষ করে ফেরার পথে একটা কুকুরকে একটু পানি পান করানোর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু এটাকে রাষ্ট্রীয়ভাবে, সাংবিধানিকভাবে বৈধ করে একটা পেশা হিসেবে পরিচয় করিয়ে দিয়ে পক্ষান্তরে আল্লাহর গোশ্বাহের শামিল, ইসলাম থেকে দূরে এবং এই হারাম কাজকে হালাল হিসেবে গ্রহণ করার যে অপচেষ্টা চলছে, এটা মূলত তাদেরকে ঈমান নষ্ট করে দেওয়ার জন্য সমাজে পতিতাবৃত্তিকে প্রতিষ্ঠিত করবার হীন এই তুচ্ছ স্বার্থকে সিদ্ধি করার একটা উদ্দেশ্য ছাড়া আর কিছুই হতে পারে না। মুআজ্জাজ হাদিরিন, আমরা বলতে চাই যে নারীরা, সংস্কার কমিশনের যে সদস্যরা, নারীরা এই পতিতাবৃত্তিকে পেশা হিসেবে সামাজিক স্বীকৃতি দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছেন। 39টার মতো নাকি তারা মিটিং করেছেন এটা নিয়ে। আমরা বলবো ঠিক আছে, শুধুমাত্র সমাজের সেই শ্রেণীর জন্য কেন, যারা এই প্রস্তাবনা নিয়ে আসছেন আপনারাও এই পেশার মধ্যে যুক্ত হন না, দেখি আপনারা করবেন কিনা। নিজেরা তো এই কাজে কখনো যাবেন না। এটা যদি পেশা হয়, সম্মানজনক পেশা হয়, তাহলে চোর ডাকাতের অপরাধ কি? আমার কথা বলে না। চোর চুরি করে পেটের দায়ে, ডাকাতি করবে পেটের দায়ে, অতএব তাদের হাত কাটা যাবে না, ফৌজদারি আইনে তাদেরকে অপরাধী হিসেবে সাব্যস্ত করা যাবে না। যদি আপনি পতিতাবৃত্তিকে, নিষিদ্ধ এই কাজকে আপনি সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে বৈধতা দেন, তাহলে অন্য যত অপরাধ আছে সব অপরাধকে বৈধতা দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? এটা কেমন ধরনের একটা প্রস্তাবনা নিয়ে আসছে? শুরুতেই বললাম ইউকসারুল জাহলু, কিয়ামতের অন্যতম আলামত। সকল বুদ্ধিজীবীরা ভাববে, চিন্তা করবে, অনেক প্রচেষ্টা করবে, দিন শেষে যেটা আউটপুট দেবে এটা মূর্খতা ছাড়া আর কিচ্ছু না। কিয়ামত কাছে চলে আসছে। দ্বিতীয় যে প্রস্তাবনা পেশ করেছে, মেরিটাল রেপ, একদিক থেকে ধর্ষণ, পতিতাবৃত্তিকে তারা সামাজিক রাষ্ট্রীয় বৈধতা দেওয়ার জন্য প্রস্তাবনা পেশ করেছে। অন্যদিক থেকে বৈবাহিক ধর্ষণটাকে তারা সামনে নিয়ে আসছে। বিয়ের মধ্যে স্বামী স্ত্রী নাকি এটা ধর্ষণ হয়। প্রস্তাবনাগুলোকে দেখেন, এটাকে নাম দিয়েছে মেরিটাল রেপ, বৈবাহিক ধর্ষণ। অর্থাৎ বিয়ে করার পর স্বামী স্ত্রী যদি তাকে বাধ্য করা হয়, স্বামী যদি বিছানায় ডাকে, স্ত্রী যদি অপছন্দ করে, স্বামী যদি এরপরেও তিনি স্ত্রীর সাথে একসাথে জোর করে থাকেন, এটা নাকি রেপ, ধর্ষণ। এবং এটাকে আইন করতে হবে ফৌজদারি আইন হিসেবে, তাকে দোষী করা হবে, তাকে শাস্তি দিতে হবে। এই প্রস্তাবনাও তারা পেশ করছে। স্বামী স্ত্রীর মধ্যে দর্শন খুঁজতে গেছে, আর ধর্ষণকে, পতিতাবৃত্তি, ব্যভিচারকে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দিচ্ছে তারা। চিন্তা করে দেখছেন কতটা কন্ট্রাডিক্টরি। আমি তো বলি, যেমন ব্যভিচার, এটা প্রমাণের জন্য কোরআনের 4 জন সাক্ষীর দরকার আছে কিনা নাই?
চারজন সাক্ষীর দরকার। স্বামী স্ত্রী যখন একান্তে থাকবে, বৈবাহিক সম্পর্কে থাকবে, একজন আরেকজনের অর্ধাঙ্গিনী হবেন, এখন ওই সময়ে যখন স্বামী হয়তোবা তার জৈবিক চাহিদা মেটানোর জন্য স্ত্রীকে ডেকেছেন, আহ্বান করেছেন, সেই সময়ে কিভাবে বুঝবে বা কিভাবে প্রমাণ করবে যে নারী এটা অনিচ্ছা ছিল তার, স্বামী জোর করছে, বাধ্য করে তাকে, বিবাহিত বউ হওয়া সত্ত্বেও তাকে বাধ্য করে ধর্ষণ করছে, এটা কিভাবে প্রমাণ করবে? আমার বুঝে আসে না। আপনাদের কি বুঝে আসে? আমার মনে হয় যদি এই প্রস্তাবনাকে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দিতে হয়, সামাজিকভাবে যদি প্রতিষ্ঠিত করতে হয়, প্রত্যেকটা ঘরে স্বামী স্ত্রী যখন তাদের একসাথে থাকবেন, সৌজন্যমূলক স্বামী স্ত্রী সুলভ আচরণ করতে যাবেন, সে অন্তরঙ্গ মুহূর্তে 4 জন করে সাক্ষী আগেভাগে রেখে দিতে হবে, প্রত্যেক ঘরে মোতায়েন করা লাগবে। তাহলে আপনি তো সাক্ষী ছাড়া, আপনি যদি এটা মামলা হয়, স্ত্রী যদি মামলা করে, প্রমাণ তো লাগবে। তো প্রমাণ আপনি কিভাবে দিবেন? সাক্ষী লাগবে। তাহলে সাক্ষী হিসেবে আগেই পর্নোগ্রাফি যেভাবে করা হয়, চারদিক থেকে লোকেরা থাকে, ক্যামেরাম্যান, প্রডিউসার, ডিরেক্টর, সব কিছু থাকে, এরপরে তারা সেখানে সে রোল প্লে করে থাকে, এটাকে অভিনয় করে সেটাকে তুলে ধরে। বাস্তবিক জীবনে পর্নোগ্রাফি আকারে ঘরের ভিতরে বেডরুমে ঢুকানোর জন্য তারা, আমার মনে হয়, এই হীন চক্রান্ত ষড়যন্ত্র শুরু করেছে। স্বামী স্ত্রীর মতো একটা বৈধ সম্পর্ককে তারা এখন ধর্ষণ হিসেবে চালিয়ে দিতে চাইতেছে। এটাকে ইমানদার মেনে নেবে? কথা বলেন, ইমানদারকে এটা মানতে পারে? আপনার স্ত্রীর আপনার বিরুদ্ধে অভিযোগ করবে যে আমার স্বামী আমাকে ধর্ষণ করছে, এটা কোনো কথা হইল? অথচ ইসলাম, আমরা তো ঈমান বিল গায়ব, ইমানদার নিজেদেরকে দাবি করতে হলে, মুত্তাকি হিসেবে পরিচয় দিতে হলে, প্রথম সূরা বাকারার শুরুতেই কি বলা হয়েছে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনা সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম, এরপরে কি? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক। এই যে কোরআনের ভার্ডিক্টের উপরে ঈমান আনতে হবে, নচেত ঈমানে থাকবে না। কোরআনে বলা হয়েছে যে স্বামী স্ত্রীর সম্পর্ক এটা বৈধ। বিশ্বনবী যুবকদেরকে ডেকে ডেকে বলেন, ইয়া মা'আশারা শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ। ওই যুবকেরা, সামর্থ্য থাকলে, শারীরিক আর্থিক, বিয়ে করে ফেলো। ফাইন্নাহু আগাদ্দুল লিল বাসার। সমাজে ইফটিজিং এটা কমে যাবে, কারণ তুমি বিয়ে করলে চোখ আর অন্য নারীর দিকে যাবে না। সুবহানাল্লাহ। ওয়া আহসানু লিল ফারাজ। যে দুটি কারণে অধিকাংশ লোক জাহান্নামে যাবে, 2 পায়ের মাঝখানের জায়গা এবং 2 ছোয়ালের মাঝখানের জায়গা, 2 ঠোঁটের মাঝখানের জায়গা, এই 2টি কারণে অধিকাংশ লোক জাহান্নামে যাবে। 1, 2 ঠোঁটের মাঝখানে জিহ্বা, কথার কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, ভুল ভাল শরিয়া সাংঘর্ষিক কথা বলার কারণে, ইসলাম বিদ্বেষী কথা বলার কারণে। আর 2 পায়ের মাঝখানের জায়গা, লজ্জাস্থান, এটার অপব্যবহার করার কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহু আহসানু লিল ফারাজ। তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবে যদি তুমি বৈবাহিক সম্পর্কে জড়াও, বিয়ের পিড়িতে যদি বসো, স্বামী স্ত্রী সুসম্পর্ক যদি তৈরি করতে পারো, তোমার লজ্জাস্থানের হেফাজতের মাধ্যম হবে এটা। সুবহানাল্লাহ। নফল রোজা স্ত্রীদের জন্য স্বামীর অনুমতি নিয়ে রাখতে হয়, এটা আমরা জানি, উলামায়ে কেরাম বলেছেন। চিন্তা করে দেখেন, জাস্ট এই বিষয়গুলোকে ষড়যন্ত্র হিসেবে সামনে দাঁড় করিয়ে এইরকম মেরিটাল অ্যাফেয়ার্সকে মেরিটাল রেইপে তারা চিত্রায়িত করতে চায়, এছাড়া আর কিছু না। আমার কাছে এমনটাই মনে হয়েছে। আপনাদের কাছে কেমন মনে হয় আল্লাহই ভালো জানেন। তারা হাত দিয়েছে অর্থনৈতিক অঙ্গনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরি করার কাজে হাত দিয়েছে। এই নারী বিষয়ক সংস্কার কমিশন তারা প্রস্তাব দিয়েছে নারী এবং পুরুষের উত্তরাধিকার সম্পত্তিতে সমান অধিকার থাকবে। তারা বলতে চায় নারীদেরকে ঠকানো হয়েছে। কোরআনের একটা ভার্ডিক্টকে সামনে নিয়ে এসে, আয়াতকে সামনে নিয়ে এসে, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, 2 নারী যা পাবে 1 পুরুষ তা পাবে। এই আল্লাহ তাআলার
কালজয়ী এই নির্দেশনাকে সামনে নিয়ে এসে তারা বলেন 2 নারী যা পাবে 1 পুরুষ তা পাবে, এটা তো চাক্ষুষ প্রতীয়মান হয় নারীদেরকে বঞ্চিত করা হয়েছে, নারী পুরুষের সমান অধিকার থাকবে পৈতৃক সম্পত্তিতে। নাউজুবিল্লাহ বলেন। আমরা বলবো যে তাদের দৈন্যতার জন্য আসলে খুব আফসোস হয়, তাদের জ্ঞানের অসারতার জন্য আমাদের কষ্ট হয়। তারা হয়তো অনেক বড় বড় ডিগ্রি নিয়েছেন, ডক্টরেট কি বলা হয় পিএইচডি করেছেন, কিন্তু তাদের শরিয়ারে বিন্দুমাত্র অ আ ক খ জ্ঞান এবিসিডি জ্ঞানও তাদের মাঝে নাই। ঠিক কিনা বলেন? আর যেই জ্ঞানের সাথে আল্লাহর সম্পর্ক নেই, যে জ্ঞানের সাথে কোরআন হাদিসের রিলেশন নেই, যে জ্ঞানের সাথে বিশ্বনবীর আদর্শের নির্দেশনার বাস্তবায়নের বিন্দুমাত্র যোগসূত্রিতা নেই, ওইটা আসলে জ্ঞান না, ওটা মূর্খতা ছাড়া আর কিছুই হতে পারে না। আপনারা জানবেন নিশ্চয়ই কিছুদিনের মধ্যেই ওই প্রতিবেদন আমাদের কাছে আছে, সে প্রস্তাবনা প্রতিবেদন আমাদের কাছে খসড়া কপি আমাদের কাছে যেটা জমা দিয়েছে সেটা সফট কপি আমাদের কাছে পৌঁছেছে। সেখানে প্রস্তাবনা দেওয়া হয়েছে মুসলিম এবং হিন্দু এই 2 ধর্মের উত্তরাধিকারী সম্পত্তির সব কিছু এখন সমান করে দেয়া হবে, সব আগের সব কিছু বাতিল করা হবে, নারী এবং পুরুষ, ছেলে এবং মেয়ে, পুরুষ এবং স্ত্রী তাদের সম্পদ উত্তরাধিকারী সূত্রে সমানভাবে বণ্টিত হবে। আমরা বলবো যে আপনি আসলে কোরআন পড়েন নাই, আপনার নাম যদিও কোনো মুসলিম নারীর নাম, কিন্তু আপনি আসলে খাদিজা, ফাতেমা এদের উত্তরসূরি হতে পারেন নাই, তাদের আদর্শিক নারী হতে পারেন নাই। আপনি হয়তো কোনো পশ্চিমা কোনো নারীর দর্শন আপনি ধারণ করেছেন বলে আপনি এইরকম উল্টাপাল্টা বকবক করেন এবং প্রস্তাব আকারে নিয়ে আসছেন। আসলে আমাদের অনেক মুসলমানদেরও এই বিষয়ে অনেক শঙ্কা আছে, সন্দেহ আছে, সংশয় আছে যে আসলে বাহ্যিকভাবে তো দেখা যাচ্ছে 2 নারীকে 1 পুরুষের সমান দেওয়া হয়েছে, তার মানে হলো নারীকে এখানে অর্ধেক মূল্যায়িত করা হয়েছে। আপনারা জানেন ইসলাম পূর্ব যুগে যখন ইসলামের শুভ সূচনা হয় তখন নারীদের সমাজে কোনো অধিকার ছিল, শুরুতেই বলেছিলাম নারীদের জন্মটাকে তারা একটা কুলক্ষণ হিসেবে দেখত। এই কথা কার? আল্লাহ। এরপরে যারা বেঁচে যেত সুন্দর হলে তাদেরকে বাধ্য করত উপার্জনের জন্য, আর তা হালাল কোনো উপার্জন নয়, সবচেয়ে নিগৃহীত পত্যাবৃত্তির কাজে তারা লাগাতো। নাউজুবিল্লাহ। জীবন্ত কবর রচনা করত তাদেরকে। সেখান থেকে ইসলাম তুলে নিয়ে এসে তাদেরকে মায়ের আসন দিয়েছেন। সুবহানাল্লাহ। বললেন সন্তানের জন্য জান্নাত মায়ের পায়ের নিচেই আছে। বললেন মা বাবা তোমাদের জান্নাত, তোমাদের জাহান্নাম। এই কথা এর আগে পৃথিবীতে কেউ বলে নাই, কোনো ধর্ম বলে নাই, কোনো ব্যক্তি পণ্ডিত বলে নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ফর দ্য ফার্স্ট টাইম এইরকম সম্মান নারীদেরকে দিয়েছেন। বোনের সম্মান দিয়েছেন, কন্যার সম্মান দিয়েছেন। এই সম্মানগুলি ইসলাম দিয়েছে, তাদেরকে স্ব আসনে সমাসীন করেছেন, সম্মানের সর্বোচ্চ আসনে সমাসীন করেছেন। ইভেন বাবার চেয়ে 3 টাইমস বেশি সম্মানে বিভূষিত করেছে ইসলাম মায়েদেরকে। মান হুয়া আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল, আব্বা আম্মা দুইজনের মধ্যে সবচেয়ে বেশি উত্তম আচরণ আমার কাছ থেকে কে বেশি পাওয়ার হকদার? আল্লাহ রাসূল পর পর 3 বার বললেন বাবার কথা। কথা বলে না? মায়ের কথা। এরপরে চতুর্থ বাবার কার কথা বললেন? বাবার কথা। তো এখানে নারী পুরুষ, বাবা মা, জেন্টস লিঙ্গের দিক থেকে তো নারী পুরুষ, তাহলে এখানে নারীকে কয় গুণ বেশি সম্মান দেয়া হয়েছে? এটা চোখে পড়ে না তাদের। আপনি বলবেন এটা তো আপনার সম্মানের কথা বললেন, পেটে যদি ক্ষুধা থাকে, বাসা যদি খাবার না থাকে, সম্মান দেয়া কি? আমরা তাহলে একটু কোরআনের দিকে ঢুকি। এখানে অনেকেই আছেন ম্যাজিস্ট্রেসি করেন, অনেকেই আছেন লয়ার অ্যাডভোকেসি করেন, অনেকেই আবার উত্তরাধিকার সম্পত্তিতে নিজের কার কত অংশ এই বিষয়ে ধারণা আছে, অর্থাৎ ফারায়েজ বিষয়ে আলেম ওলামারাও তো জানেন, জেনারেল অনেকেই জানেন।
উত্তরাধিকারী সম্পত্তিতে কার কত অংশ পাবেন এটা আপনারা জানেন। তারপরে আমি আপনাদেরকে একটু রিমেম্বার আপনাদেরকে করাই দিতে চাই যে ইসলাম আসলে নারীদেরকে কি আসলে বঞ্চিত করেছে কিনা। প্রথমত, আচ্ছা আপনারা জানার আগেই বলেন দেখি, ইসলাম কি নারীদেরকে বঞ্চিত করেছে? এটাকে বিশ্বাস করেন তো আপনারা? বিশ্বাসটাকে আরো মজবুত করার জন্যে, ধারণাকে ইয়াকিনে পরিণত করবার জন্য এখনকার কথাগুলি। মহাগ্রন্থ আল কোরআনে 12 শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে যারা কেউ মারা গেলে উত্তরাধিকার হবে। কত শ্রেণী? 12 শ্রেণী। এর মধ্যে পুরুষের শ্রেণী হলো মাত্র 4টা। 4 শ্রেণীর মানুষের অংশ নির্ধারণ করে দিয়েছে উত্তরাধিকার হিসেবে মহাগ্রন্থ আল কোরআন। আর বাকি রইল কত শ্রেণী? 8 শ্রেণী। সব শ্রেণী হলো মহিলা। কোরআনে যেখানে 12 শ্রেণীর উত্তরাধিকারের অংশ নির্ধারণ করে দেওয়া হয়েছে, ইসলাম বলে দিয়েছে কে কতটুকু পাবে। এর মধ্যে 8 শ্রেণী হলো নারী আর 4 শ্রেণী হলো পুরুষ। এখানে দেখেন নারীদেরকে ডাবলের চেয়েও বেশি ইসলাম মূল্যায়িত করেছে, তাদের অধিকার নিশ্চিত করেছে নারীদেরকে পুরুষের চেয়ে। হতে পারতো 8 শ্রেণীর পুরুষকে 4 শ্রেণীর নারীকে, না, সেটা ইসলাম করে নাই। আমি উত্তরাধিকার সম্পত্তির কথা বলছি। দ্বিতীয়ত, আসাবাতেও নারীদের অংশ বেশি। আসাবা কি? জাবিল ফুরুজ, অর্থাৎ মূল উত্তরাধিকাররা অংশ কোরআনে বর্ণিত নির্ধারিত অংশ পাওয়ার পরে অতিরিক্ত যে সম্পদ থাকবে, সম্পত্তি থাকবে, এই সম্পত্তি যাদের মাঝে বণ্টিত হবে এইরকম মানুষের সংখ্যা 9টা। 9 শ্রেণীর মানুষ, অর্থাৎ আসাবার সংখ্যা হলো 9। এই 9 শ্রেণীর মানুষের মধ্যে 4 শ্রেণীর মানুষ হলো পুরুষ আর 5 শ্রেণী হলো নারী। তাহলে বলেন ইসলাম এখানেও পুরুষের চেয়ে নারীর সম্পত্তিতে অধিকার বেশি দিয়েছে। তৃতীয়ত, কোরআনে যেই সব অংশ বন্টনের কথা বলা হয়েছে, যেমন 2-এর 1, 3-এর 1, 4-এর 1, 6-এর 1, 8-এর 1, 3-এর 2, এই 6টা অংশের কথা বলা হয়েছে। এখানে বড় বড় অংশগুলাই কোরআন নির্ধারণ করে দিয়েছে নারীদের জন্য, পুরুষের জন্য না। এভাবে আমি চিন্তাই করি নাই কখনো। দেন চতুর্থ, কখনো কখনো নিকট আত্মীয়ের কারণে, নিকট ওয়ারিসের কারণে একটু দূরের ওয়ারিসরা বঞ্চিত হয়। ওয়ারিস নারী হয়, পুরুষ হয়। যেমন ধরেন বাবা থাকলে জীবিত, সন্তান মারা গেছে, বাবা জীবিত আছে, দাদা বঞ্চিত হবে, দাদা পাবে না, কিন্তু দাদি ঠিকই পাবে। এই যে কি বলা হয়, আমাদের ভেন্ডর আছেন, অ্যাডভোকেট আছেন, নিকট আত্মীয়ের কারণে অনেক সময় একটু দূরবর্তী আত্মীয় বঞ্চিত হয়, অংশ পায় না। তো এই ক্ষেত্রেও নারীরা অংশ পায়, পুরুষরা পায় না। ক্যান ইউ ইমাজিন? আপনি দেখেন এই ক্ষেত্রে যারা বঞ্চিত হয় এইরকম শ্রেণী হলো মোট 16টা। 16 শ্রেণীর মানুষ নিকট আত্মীয়ের অংশ পাওয়ার কারণে, জীবিত থাকার কারণে একটু দূরবর্তী আত্মীয় বঞ্চিত হয়। এরকম মানুষের সংখ্যা হলো 16টা। এর মধ্যে বঞ্চিত হয় 11 শ্রেণীর পুরুষ আর 5 শ্রেণীর নারী। আমি বুঝাতে পারি নাই? যারা নিকট আত্মীয় থাকার কারণে, জীবিত থাকার কারণে একটু তুলনামূলক দূরবর্তী আত্মীয়, নারীদের মধ্যে বঞ্চিত এরকম সংখ্যা 5 আর পুরুষ হলো 11। তাহলে নারীকে বেশি সম্পদ দেয়া হয়েছে নাকি পুরুষকে বেশি? কখনো কখনো নারীর অংশ আর পুরুষের অংশ সমান, এই কথা আমরা বলি না, আমরা জানিও না, কিংবা প্রচারও করি না। কোরআনে বর্ণিত মিরাসের কখনো কখনো দেখা গেছে নারী এবং পুরুষের অংশ সমান সম্পত্তিতে। যেমন নাতি মারা গেছে, দাদা দাদি জীবিত আছে, দুইজনে 6 ভাগের 1 ভাগ করে পাবে। তাহলে দাদা দাদি দুইজনে কিন্তু নারী পুরুষ সমান সমান পাচ্ছে। ছেলে মারা গেছে, বাবা মা জীবিত আছে, বলেন তো কয় ভাগ পাবে? সুদুস, সূরাতুন নিসা 11তম আয়াত। 6 ভাগের 1 ভাগ দুইজনে সমান সমান পাবে। বাবা বেশি পাবে, মা কম পাবে, এরকম না, সমান পাবে। তার মানে হলো সমান সমান দেয়া হয়েছে।
আরও আছে, আপনি দেখুন বৈপিত্রীয় ভাই, ভাই মারা গেলে বৈপিত্রীয় ভাই যদি দুইজন থাকে, দুইজনে সমান অংশভাবে 3 ভাগের 1 ভাগ সম্পদকে 3 ভাগ করা হবে, 1 ভাগ দুইজনের মধ্যে সমান আকারে বণ্টিত হবে। বৈপিত্রীয় ভাই বোনের কথা বলছি। তার মানে ইসলাম নারী পুরুষকে কখনো কখনো সমান অধিকার দিয়েছে সম্পত্তির ক্ষেত্রে। কখনো কখনো ইসলাম পুরুষের চেয়ে নারীকে বেশি সম্পদ দিয়েছে, এটা আমরা জানি না বা বলিও না। নারীর অংশ পুরুষের অংশের চেয়েও বেশি। যেমন ধরুন কোনো সন্তান মারা গেলেন, বাবা মা আছেন, স্ত্রী আছেন, আর 2 কন্যা আছেন, কোনো ছেলে রেখে যান নাই। আই রিপিট, ছেলে মারা গেছে, তার আর কোনো ভাই নাই, একমাত্র সন্তান ছিলেন বাবা মায়ের, বাবা মা জীবিত, স্ত্রী জীবিত, আর সে তার 2টা কন্যা রেখে গেছে। 100 টাকা ধরেন সম্পত্তি রেখে গেছে। কথার কথা, কে কত অংশ পাবে? স্ত্রী পাবে 11.11, অর্থাৎ 100 টাকার 11 টাকা প্লাস 11 পয়সা স্ত্রী পাবে। মা বাবা দুইজনে 14 টাকা 81 পয়সা করে পাবে, সমান। দেখেন মা বাবা সমান পাচ্ছে। এখানে মাকে কমায় দিছে, বাবাকে বেশি দিছে, এরকম না। তাহলে মা বাবা নারী পুরুষ দুইজনে সমান পাচ্ছে এখানে প্রথমত। এরপরে রয়ে গেছে নারী কন্যা, তার যে 2 কন্যা রেখে গেছে, 2 কন্যা পাবে 29 টাকা 629 পয়সা। এখন বলেন, এখানে একমাত্র কি বলা হয়, পুরুষ হচ্ছে বাবা, আর বাকি সবাই কি মহিলা, নারী। স্ত্রী পাইল 11 টাকা 11 পয়সা, মা পালো 14 টাকা কি বলা হয় 81 পয়সা, আর 2 কন্যা এক একজনে 29 টাকা 63 পয়সার মতো করে পাবে এক একজনে। বাবা পাইছে এখানে মাত্র 14 টাকা 81 পয়সা, বাকি সব মহিলাদের মধ্যে চলে গেছে। এটা একটা চিত্র। যদি এখন 2 কন্যা না রেখে ওই লোক 2 ছেলে রেখে যেত, তাহলে কতটুকু পায়? এবারে দেখেন, সেই 100 টাকায় ধরেন ছেলে মারা গেছে, স্ত্রী রেখে গেছে, বাপ মা রেখে গেছে, আর 2 ছেলে রেখে গেছে, কোনো কন্যা নাই। এখন 100 টাকা কীভাবে বন্টন হবে? 100 টাকা বন্টনের ক্ষেত্রে স্ত্রী পাবে 12.5 টাকা। দেখেন এখানে বেড়ে গেছে, স্ত্রীর আগে পাইতো 11 টাকা 11 পয়সা, এখন 12.5 টাকা পাবে। বাবা মা পাবে 16 টাকা 6 পয়সা করে, 16.5 টাকার চেয়ে বেশি। প্রত্যেকে দুজনেই সমান, বাপেও যা পাবে মাও তা পাবে। এবার আসেন 2 ছেলে যে রেখে গেল, 2 ছেলে পাবে 27 টাকা 08 পয়সা করে দুইজনেই। কিন্তু কন্যা যখন ছিল, ছেলে যখন ছিল না, কন্যারা কত পাইতো? 29 টাকা প্লাস। কিন্তু এখন কন্যা নাই, ছেলে 2 জন রেখে গেছে, পাইতেছে কত? 27 টাকা প্লাস। এখানে দেখেন কন্যাদেরকে বেশি মূল্যায়িত করা হয়েছে, তাদেরকে ছেলেদের চেয়ে বেশি সম্পদ দেওয়া হয়েছে। এটাও আমরা খেয়াল করি না। কখনো কখনো নারী পুরুষ নারীর চেয়ে কিছু বেশি পায়। যেমন ওই যেটা নিয়ে তারা বলে লিজ্জাকারে মিসলু হাজ্জিল উনসাইয়াইন, 2 মেয়ে যা পাবে 1 ছেলে তা পাবে। এই একটা ক্ষেত্রে শুধু ইসলাম পুরুষকে বেশি দিয়েছে, নারীকে তার অর্ধেক দিয়েছে। বাকি সব ক্ষেত্রে কখনো সমান দিয়েছে, কখনো নারীকে বেশি দিয়েছে, এইগুলি বলে না। এখন কেন পুরুষকে বেশি দেয়া হয়েছে? এটারও তো যৌক্তিক কোনো কারণ থাকা চাই। আমার আল্লাহ মনে হয় এমন অযৌক্তিক কোনো কাজ করেছেন, নির্দেশনা দিয়েছেন যেটা মানুষের মাথায় ধরে না। ধরেন ছেলে মেয়ে 2 জন কোথাও পাঠালেন, একজনকে দিলেন, ছেলেকে দিলেন 100 টাকা, মেয়েকে দিলেন 50 টাকা। বাবা যাবার সময় ছেলেকে বললেন, শোনো তোমার বোনের দায়িত্ব নেবে, সাবধান থাকবে, তার দিকে খেয়াল রাখবে। তুমি যে আত্মীয়ের বাসায় বেড়াতে যাইতেছ, সেখানে যাওয়ার সময় কিছু খরচ করে নিবে, ভাড়া তুমি দিবে, যাতায়াত খরচ তুমি দিবে, আর বাকি যা যা খরচ করা লাগে তুমি করবা। এ নাও তোমার 100 টাকা দিলাম, আর তোমার বোনের এই 50 টাকা দিলাম। এখন যাওয়ার সময় ছেলে গাড়ি ভাড়া দেয়,
ফল ফ্রুটস যা কিনে সেখানে হাদিয়া হিসেবে যা টাকা দেয় কে? ছেলে। ওখানে যাওয়ার পরে টিপস দেওয়ার দরকার হলো বাচ্চাদেরকে, দেয় কে? ছেলে। আবার আসার সময় ভাড়া দিয়ে আসলো, এসে দেখা গেল ছেলের তো 100 টাকা গেছে আর নিজের পকেট থেকেও গেছে, আর মেয়ের ওই 50 টাকা খরচ হয়েছে না। একটা নারীকে যখন সে কন্যা হিসেবে থাকে, বিবাহের উপযুক্ত না হয়, তার বিয়ে উত্তম পাত্রস্থ করবার আগ পর্যন্ত ভরণ পোষণ আশ্রয় সব দায়িত্ব দিয়েছে ইসলাম বাবার উপরে, ফরজ করে দিয়েছে। তার এই দীর্ঘ সময় টাকার কি দরকার? এরপরও ইসলাম বলছে না, তাকে 50 টাকা দিয়ে দাও 100 টাকার মধ্যে, এটা তার কাছে থাকুক, এটা যদিও তার খরচ লাগবে না। বিয়ে হয়ে যাওয়ার পরে স্বামীর উপরে মৃত্যু পর্যন্ত দায়িত্ব থাকে। স্বামী মারা গেছে, সন্তান আছে, সন্তানের উপরে দায়িত্ব মাকে দেখভাল করা, একেবারে ভরণ পোষণ দেওয়া। অর্থাৎ জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নারী আর্থিকভাবে স্বাবলম্বী থাকবার জন্যে, ভরণ পোষণের জন্য নারীর উপর আল্লাহ তাআলা দায়িত্ব দেন নাই, সম্পূর্ণ দায়িত্ব কোনো না কোনো পুরুষের উপরে দিয়েছেন। এই জন্য ইসলাম আহকামুল হাকিমিন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তারা আল্লাহ তাআলাকে সর্বজ্ঞ সবচেয়ে বড় বিচারক কাদিউল কুদাত হিসেবে তারা মানতে নারাজ, বিদায় এইরকম প্রস্তাবনা তারা পেশ করেছে। আলাইয়া আউযু বিল্লাহ। এছাড়াও দেখেন, ব্যভিচারকে বৈধতা দেওয়ার জন্যে তারা আরেকটা প্রস্তাবনা পেশ করেছে, যেই সব নারী তার প্রসবকৃত সন্তানের পিতার পরিচয় দিতে পারে না, আই রিপিট 3-2-1-3-4 ওই প্রস্তাবনার 250 নম্বর পৃষ্ঠায় এই প্রস্তাবনা দেওয়া হয়েছে। সমাজে এমন কিছু নারী আছে যেই নারীরা সন্তানের পিতৃ পরিচয় দিতে পারে না। তার মানে কি? সিঙ্গেল মাদার, অথবা অবৈধভাবে সন্তান নিয়েছে, পিতাকে জানে না, অনেক পুরুষের সাথে ছিল, কার সন্তান এটা জানে না। এখন বার্থ সার্টিফিকেট করতে গেলে বাবার নাম লাগে কি লাগে না, তারপরে আপনার কি বলা হয় এনআইডি করতে গেলে, পাসপোর্ট করতে গেলে বাবার নাম লাগে কি লাগে না। তারা প্রস্তাব দিয়েছে যে কোনো জায়গায়, যেই জায়গায় পিতৃ পরিচয় নেয় সেখানে বৈধভাবে আইনি অভিভাবকের নাম পিতা হিসেবে সেখানে দিতে পারবে। খন এবার কি প্রস্তাবনা, কি খাইয়া, কি ভাগ্যা, কি বুঝা এইরকম প্রস্তাবনা তারা দিতে পারে। তার মানে হলো এখন থেকে আর কোনো সমস্যা নাই, নাগরিকত্বের কোনো অভাব নাই, ভয় নাই, দেশে বাংলাদেশের নাগরিক হতে পারবে, যে যত বাচ্চা ধারণ করতে পারবে, তার পিতৃ পরিচয় দরকার নাই, যে যেখান থেকে পারো বাচ্চা প্রসব করো, নিয়ে আসো, কোনো সমস্যা নাই, রাষ্ট্রীয়ভাবে বৈধতা সে পেয়ে যাবে। নাউজুবিল্লাহ করবেন না। হাসরের ময়দানে আল্লাহ তাআলা সব সন্তানকে, বনি আদমকে পিতার নাম ধরে ডাকবেন, ফুলান ইবনে ফুলান, ফুলান ইবনে ফুলান, ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক। ইভেন আজকে জুমার দিন আপনি সবচেয়ে বেশি দুরুদ ও সালাম পেশ করেন কার উপরে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আপনি যখনই একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ফেরেশতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না ফুলান ইবনে ফুলান ক্বাদ ইউসাল্লি আলাইক, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আপনার কাছে সালাম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। বাবার নাম, কারণ এইটা লিগেসির এক ইম্পর্টেন্ট ইস্যু, কে কার সন্তান। এইরকম 21টার মতো প্রস্তাবনা যারা দিয়েছে, তারা দিয়েছে কোনো একটা যদি, এই যে 3-4টার কথা বললাম, এগুলো যদি মেনে নেয় ইমানদার, তার ইমান থাকবে? থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। একটা সুন্দর রাষ্ট্র গড়ার নিমিত্তে সবাই চেষ্টা করছেন দিন রাত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই বার্ধক্যে এসেও তিনি বাংলাদেশের হালটাকে যেভাবে ধরেছেন, সেখানে কলঙ্কিত এক অধ্যায় রচিত করবার জন্য সম্ভবত, আই থিঙ্ক, আই এম নট শিওর, সম্ভবত এটাকে কোনোভাবে বিফল মনোরথ করবার জন্য এইরকম প্রয়াস প্রচারণা তারা চালাচ্ছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যারা আছেন তাদের এটা বোধোদয় হোক, তাদের বুঝে আসুক, এই সব নীতি নির্ধারণী প্রস্তাবনা অথবা যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের আগে অবশ্যই
যিনি যেই বিষয়ে অতি পারঙ্গম, পারদর্শী, জ্ঞান রাখেন, এক্সপার্টাইজ, তাদের পরামর্শ সহযোগিতা নেওয়া এটা জরুরি মনে করছি। ঠিক কিনা বলেন? এই যে 39টার মতো মিটিং করে এই প্রস্তাবনাগুলি তারা নির্ধারণ করেছে, এর মধ্যে একবারও একটা সিঙ্গেল টাইমও কোনো ইসলামিক স্কলার, শরিয়া স্কলার, এক্সপার্টাইজের সাথে তারা কোনো পরামর্শ করে নাই। আর ওই পুরো টিমের মধ্যে এক পেশি টিম, তারা এক মানসিকতা, এক আদর্শপুষ্ট মানুষ, তারা সেখানে বসে এই প্রস্তাবনাগুলো নিয়ে আসছে। যদি তারা এক পেশি না হতো, সব দিকের সব ডিসিপ্লিনের লোককে যদি এখানে কমিটির মধ্যে স্থান দেওয়া হতো, তাহলে অন্তত পক্ষে এমনটা হতো না। ঠিক কিনা বলেন? অতএব সুন্দর বাংলাদেশ, আগামী বাংলাদেশ, আমাদের এই মুসলিম অধ্যুষিত বাংলাদেশের মানুষ এইরকম প্রস্তাবনাকে প্রত্যাখ্যান করে। ইসলামে যেটার কোনো স্থান নাই সেটাকে আমরা একেবারে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করি। আমরা উদাত্ত আহ্বান জানাই, এইরকম প্রস্তাবনা যারা পেশ করেছেন তাদেরকে হয় কারাগারে পাঠানো হোক, অথবা তাদেরকে আবার নার্সিং করা হোক, আর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক। আর আমরা বলবো সরকার প্রধান যেন এটিকে গ্রহণ না করেন, এটিকে যেন বাতিল করেন, এবং এই কমিশন, সংস্কার কমিশনকে যেন বিলুপ্ত ঘোষণা করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।